শেষ মুহূর্তে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় জমে উঠেছে পশুর হাট। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে গাবতলীর হাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান। মোহাইমিনুল, গাবতলীর হাটে আজকে পশু সরবরাহ কমেছে কিনা জানাবেন, আর শেষ মুহূর্তে কেনা বেচা কেমন চলছে? ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে আছি গাবতলী কোরবানি পশুর হাটে। এখানে কিন্তু আজকে বিকেল পর্যন্ত খুব বেশি ক্রেতাদের আগমন না হলেও সন্ধ্যার পর থেকে কিন্তু আমরা জমজমাট হতে দেখেছি, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু গরু নিয়ে যাচ্ছেন, এবং মাঝারি ও ছোট গরুগুলো কিন্তু প্রায় শেষ। ক্রেতারা বলছেন হাটে কিন্তু এরই মধ্যে গরুর স্বল্পতা দেখা দিয়েছে, তবে যেগুলো বড় গরু সেগুলো কিন্তু এখনো রয়ে গেছে। বিশেষ করে 2.5 থেকে 4.5 লাখের যে গরুগুলো তা কিন্তু প্রায় শেষ। এখন যে গরুগুলো আছে এগুলো ম্যাক্সিমামই কিন্তু 5 থেকে 6, 6.5 লাখ, 7 লাখ পর্যন্ত রয়েছে। বিক্রেতারা বলছেন ক্রেতাদের কাছ থেকে কাঙ্ক্ষিত দাম না পায় গরুগুলো এখনো ছাড়ছেন না। অপরদিকে ক্রেতারা বলছেন যে বড় গরুর দাম এখন অনেকটাই বেশি। যদিও আমরা দেখেছি বিকেলের মধ্যে কিন্তু প্রায় অনেক বড় গরুই কম দামে ছেড়ে দিয়েছেন বিক্রেতারা, এবং এখন কিন্তু হাটে বেচাকেনা বেশ জমজমাট হয়ে উঠেছে, এবং অনেক ক্রেতাই কিন্তু বলছেন যে একটি গরু কিনতে এসে দুটি কিনে নিয়ে যাচ্ছেন। তবে বড় গরু অনুযায়ী কিন্তু দাম উঠছে না, আর ঠিক সে কারণে কিন্তু গাবতলী হাটে এখন ছোট মাঝারি গরু না থাকলেও অনেক বেশি বড় গরু রয়ে গিয়েছে। এবং বিক্রেতারা বলছেন যে আসলে গতবার যেহেতু বড় গরু চাহিদা অনেক বেশি ছিল, তাই অনেকে কিন্তু বাড়িতে বা গৃহস্থরা কিন্তু এই গরুগুলো পেলে বড় করেছেন, এবং শখের গরু হওয়ায় কম দামে এই গরুগুলো তারা ছাড়তে চান না। তবে যেগুলো ছোট মাঝারি গরু আছে সেগুলো কিন্তু প্রায় শেষ। হাতে দক্ষিণ এবং উত্তর দিকে কিছু গরু কিন্তু রয়েছে যেগুলো মাঝারি ও ছোট, এছাড়া কিন্তু পুরো হাটে আর ছোট মাঝারি গরু দেখতে পাওয়া যাচ্ছে না। এবং এরই মধ্যে বিক্রেতারা বলছেন যে ক্রেতারা যেসব দাম বলছেন সেই অনুযায়ী কিন্তু দাম না পেলে তারা গরু ছাড়ছেন না। তবে এর মাঝারি গরু যেগুলো ছিল সেগুলো কিন্তু দাম কমে আসা প্রায় শেষের দিকে সেই মাঝারি গরুগুলো, এবং অনেকে কিন্তু বড় গরু যেগুলো 4 লাখ 4.5 লাখের গরু আছে সেগুলো কিন্তু 2.5 থেকে 3 লাখের মধ্যে ছেড়ে দিচ্ছেন। তবে যে গরুগুলো 7 থেকে 8 লাখ বা 6 লাখ আছে, এবং কিছু কিছু গরু 17 থেকে 25 লাখ পর্যন্ত উঠেছে, সেগুলো কিন্তু তারা এখনো ছাড়েননি। এবং বড় গরুতে কিন্তু আমরা দেখেছি এখনো খুব বেশি বিক্রি হয়নি। বিক্রেতারা বলছেন সঠিক দাম না পাওয়ায় তারা গরুগুলো ছাড়ছেন না। এবং এরই মধ্যে কিন্তু যারা আসছেন তারা কিন্তু বেশিরভাগই মাঝারি সাইজে 2টি বা 3টি গরু নিয়ে চলে যাচ্ছেন, এবং গাবতলী হাটে কিন্তু এখনো প্রচুর পরিমাণে বড় গরু রয়েছে, এবং এই বড় গরুগুলো কিন্তু এখন রয়ে গিয়েছে, এবং বিক্রেতারা বলছেন সঠিক দাম না পেলে গরুগুলো ছাড়বেন না। গাবতলী হাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চলে যাচ্ছি আমাদের সহকর্মী খুলনায়। খুলনা থেকে জানাবেন আসলে সেখানে হাটের কি অবস্থা, শেষ মুহূর্তে বেচাকেনা কেমন চলছে। জি, ধন্যবাদ মহিমিনুল। একেবারে খুলনা কিন্তু হাটটা সিন্ডিকেটের কবলে পড়েছে। আমরা যদি একটু তথ্য দিয়ে জানাই যে 4.25 লাখ পশু কিন্তু আসলে উদ্বৃত্ত থাকবে, এমনটাই প্রাণী সম্পদ দপ্তর বারবার বলছিল। কিন্তু গতকাল রাত থেকে কিন্তু খুলনায় পশুর তীব্র সংকট দেখা দেয়, এবং একটা পর্যায়ে কিন্তু এখানে কোনো ধরনের গরুই পাওয়া যাচ্ছিল না। মাঝারি এবং ছোট আকারের গরু কেনার জন্য যারা এসেছিলেন তারা কিন্তু গরু কিনতে না পেরে ফিরে গিয়েছেন। আমরা মনে করেছিলাম যে আসলে এই হাট আর জমবে না, কিন্তু দুপুরের পর থেকে কিন্তু ট্রলার এবং ট্রাকে করে বিভিন্ন শহরতলির হাট থেকে কিন্তু এই হাটে গরু এসেছে, এবং তারপর থেকেই কিন্তু ক্রেতারা আবার ফিরে এসেছে, এবং শেষ সময় কিন্তু একটা জমজমাট ভাব দেখা যাচ্ছে। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে বিভিন্ন শহরতলির যে হাটগুলো আছে, যেমন শাহপুর, খোরনিয়া, এই সমস্ত হাটের পাশ দিয়ে যখন কিনা খুলনার উদ্দেশ্যে গরু নিয়ে আসার চেষ্টা করছিল, তখন সেই হাটগুলোতে কিন্তু গরু আটকে দেওয়া হয়, এবং এই পুরো সিন্ডিকেটের কবলে কিন্তু এই হাটটি পড়ে গিয়েছিল। এবং শেষ মুহূর্তে কিন্তু ক্রেতারা কিন্তু এখানে গরু কেনার জন্য এসেছে। বড় আকারের গরু কিন্তু শুরু থেকেই এই মার্কেটে ছিল, কিন্তু পর্যাপ্ত কিন্তু আসলে বেচা কেনা হয় না। একটা তথ্য জানিয়ে রাখতে চাই, 60 থেকে 65% ক্রেতারাই কিন্তু আসলে মাঝারি আকারের গরুর জন্য এখানে এসেছে। যারা কিনা 2 থেকে 3 মণ ওজনের গরু, এই গরুগুলো কিন্তু 1 লাখ 1,10,000 মধ্যে বিক্রি হয়েছে। গতকাল রাত্রে কিন্তু 87,000 টাকার মধ্যে যে গরুগুলো ছিল, আজ কিন্তু সেই গরুগুলো কিন্তু বিক্রি হয়েছে 1 লাখ থেকে 1,10,000 টাকার মধ্যে। এই সিন্ডিকেট কারণে কিন্তু বারবার দাম এখানে ওঠানামা করছে, অস্থির অবস্থা আমরা দেখেছি। এই ছিল খুলনার হাট থেকে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি রাজশাহীতে আমাদের সহকর্মী মুর্তজার কাছে। মুর্তজা।
মাকসুদ, রাজশাহীতে কিন্তু একেবারে শেষ মুহূর্তের কেনাকাটা চলছে। এখানে প্রায় বেশিরভাগ গরু কিন্তু বিক্রি হয়ে গেছে। এখন কিছু খাসি বিক্রি হচ্ছে। আমরা রাজশাহী কাটাখালী হাটে রয়েছে। এই হাটে আমরা সকাল থেকে দেখেছি যে আজকে গরু খাসি সবকিছুর দামই কিন্তু গত কয়েকদিনের থেকে বেশি ছিল। এখন একেবারে শেষ মুহূর্তের কেনাকাটা চলছে। যারা বিক্রেতা রয়েছেন, ক্রেতা রয়েছেন, তারা কিন্তু ব্যস্ত সময় পার করছেন দরদাম করে পছন্দের পশু নিয়ে যেতে। আর রাজশাহী কাটাখালী বাজারে যে সকল গরু মাঝারি এবং ছোট গরু ছিল সেগুলো সব দুপুরের মধ্যে শেষ হয়ে যায়। তারপরে কিন্তু আমরা দেখেছি যে সন্ধ্যার আগেই অধিকাংশ সকল গরু কিন্তু বিক্রি শেষ হচ্ছে। এখন শুধু খাসি অবশিষ্ট রয়েছে, সেটাই কিন্তু কেনাকাটা চলছে। আমরা হাট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে রাত 10টা পর্যন্ত হয়তো হাট খোলা থাকবে। আর এর বাইরে রাজশাহীতে আরও 31টি বড় হাট রয়েছে, সেসব হাটেও কিন্তু একই অবস্থা। আমরা রাজশাহী সিটি হাটে কথা বলেছি স্থানীয় ইজারাদারদের সঙ্গে, তারা বলছে যে সেখানেও সন্ধ্যার মধ্যে সব কেনাকাটা শেষ হয়েছে। বেশিরভাগ হাটে কিন্তু কেনাকাটা একেবারে শেষ। কিছু খাসি বিক্রি চলছে এখন। আর রাজশাহীতে আজকে কিন্তু ছোট যেসব গরু ছিল 2 থেকে 2.5 মণ ওজনের, সেগুলো 65 থেকে 85,000 টাকায় বিক্রি হয়েছে। মাঝারি 3 থেকে 4 মণ ওজনের গরু 1 লক্ষ থেকে 1,30,000 টাকায় বিক্রি হয়েছে। এবং বড় ওজনের গরু যেগুলো, সেগুলো চাহিদা কিন্তু সবচেয়ে কম ছিল, যেগুলো 2,20,000 থেকে 5 লক্ষ টাকা কিন্তু বিক্রি হয়েছে। আর কুরবানির হাটকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে সারাক্ষণই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাজারে কিন্তু ছিলেন। এখন একেবারে শেষ মুহূর্তের কেনাকাটা চলছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই কুরবানির হাট এই বছরের মতো শেষ হয়ে যাবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বিভিন্ন জেলার কোরবানির হাটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন।